أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আপনারা সব ভালো আছেন আর আমরা ইনশাআল্লাহ এপ্রিল 2025 ও আমরা একলগে উমরা যাইমু আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা এগুলো সম্ভব করে দেয় আজকে আমি একটা স্পেশাল ভিডিও বানাইছি আর স্পেশাল ভিডিও আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে কোনো একটা আমল করার আগে স্পেশালি ইবাদতের ক্ষেত্রে কিছু জিনিস আমরা জানা দরকার আর এগুলো কতটুকু ইম্পর্টেন্ট ইন টার্মস অফ জানা আর এগুলো কতটুকু দরকারি যাতে আমরা ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়। তোমরা এমন একটা সিক্রেট জার্নি বা স্পেশাল জার্নি একটা আমরা আল্লাহ দেখি করি আর এই জার্নির দুইটা জিনিস লাগে, একটা লাগে রুহানি তাকত আর আরেকটা লাগে কি আপনার শারীরিক তাকত মানে স্পিরিচুয়াল আর ফিজিক্যাল দুটোটাও দরকার। স্পিরিচুয়াল ইন দ্য সেন্স হইলে কি যাতে আমরা ইমানও হাই হইতাম, যখন আমরা উমরা করি আল্লাহ লেগে করতাম, খাস নিয়তে আল্লাহ লেগে করতাম। আর কিছু জিনিস আছে যেটা শারীরিক মানে ফিজিক্যাল যেটা আর কি আমরা ফর এক্সাম্পল তোয়াফ করা, সাই করা, আমরা ফিজিক্যালি জিনিসটা করতে হইব, এর দিয়ে আমরা স্পেশালি আগে থেকেই প্রিপেয়ার্ড হইতে হইব। তো এর কারণে কিছু জিনিস আছে, কিছু নলেজ জিনিস আছে, জ্ঞানের জিনিস আছে যেটা আমরা জানতাম আর শিখতাম, যার কারণে আল্লাহর কাছে এই উমরাটা কবুল হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাই বইয়ের মাঝে একটা চ্যাপ্টারও স্টার্ট করছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, মানে হইল দি চ্যাপ্টার অফ নলেজ বিফোর স্পিচ এন্ড অ্যাকশন। তো কোনো আমল করার আগে, ইবাদতের আমল করার আগে আমরা দুইটা জিনিস জানতে হইব, এক কিতাব হইতে হইব আর দুই নম্বর হইল কি কোন আমলটা কিলা করতে হইব, কোন অ্যাকশন লইতে হইব। আমি একটা উদাহরণ দিই নামাজ থেকে। এখন নামাজ শুরু করার সময় আমরা দুইটা জিনিস করতে হয়, মুখে কইতে হয় আল্লাহু আকবার আর হাতও তুলতে হয়। তো এই জিনিসের আমরা জ্ঞান হইতে হইব নামাজ পড়তে হইলে, যে আমি নামাজ যখন শুরু করতাম কিলা আমার দুইটা মুখে কইতে হইব আল্লাহু আকবার আর হাত তুলতে হইব। যখন আমি করি তখন এই ইবাদতের আমলটা আমি ঠিক করে করতে হইব। এগুলো লেগে স্টার্ট, আর বাকি সব জিনিস আমার জানতে হইবে একটা ইবাদতর। এখন আমরা উমরার ক্ষেত্রে যখন আই, কয়েকটা জিনিস আছে, যেমন কি তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, তো কোন সময় করতে হয়, কিতা কইতে হয়, আর কিলা করতে হয়, এগুলো সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করা খুবই দরকারি। আর এর দ্বারা দরকারি যাতে আমরা ঠিক মতো করতাম পারি কোরআন আর সুন্নাহ অনুযায়ী, যাতে আল্লাহর কাছে এই জিনিসটা কবুল হয়। নাও যখন উমরার ক্ষেত্রে আয়, এগুলো আমরা জানা খেনে অত দরকারি। এখন আমরা সাধারণত কিছু আসন পয়লা বার উমরা করা আর কিছু আসন উমরা বাক্কা সময়ের পরে করা। আর সাধারণত কিতা হয় ইলিম না করার কারণ, না জানার ক্ষেত্রে মানুষে মিস্টেক করলেন বা মানুষে ভুল করলেন। তো সাধারণ ক্ষেত্রে কেউ যদি নামাজও একটা ভুল করে, ঠিক করা তেমন কঠিন জিনিস নাই। উদাহরণস্বরূপ কেউ এখন 3 রাকাত না 4 রাকাত পড়ছে তার শিওর নাই, তো তাই তাই একটা কনফার্ম হইল কি 3 রাকাত পড়িয়া আর 1 রাকাত এক্সট্রা করিয়া সাজদা শুরু করলে এগুলা ঠিক হয়ে যায়। বাট উমরার ক্ষেত্রে ইলা নাই। উমরার ক্ষেত্রে এখন কেউ যদি একটা ভুল করে বা মিস্টেক করে, এই ক্ষেত্রে একটা দম দিতে হইব, আল্লাহ দম দিতে হইব, মানে একটা অ্যানিমাল স্যাক্রিফাইস করতে হইব আল্লাহর রাস্তায়। তো এই জিনিসটা পাক্কা কস্টলি, আর যদি একজনে কয়েকবার এই জিনিসটা ভুল করে দিতে বাক্কা টেকা লাগি যাইব। এটাই এগুলো ইম্পর্টেন্ট বোঝা উচিত, এগুলো দরকারি আমরা বোঝা উচিত যে আমরা পয়লাও এলিম হাসিল করলাই, এলিম হাসিল করলে আমরা উমরাটা ঠিক মতো আদায় করতাম পারবো। আর আমরা অফকোর্স আল্লাহ হাসে দোয়া করবো যে আল্লাহ আমরা হাসতে কবুল করতাম। এখন আল্লাহ কোরআন শরীফে কইছেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যার ইলম আছে, যে জিনিস জানে আর যে জিনিস জানে না, তারা কি তা সেম নি? তারা
এখন কোনো অবস্থায় সেম নাই। আমরা এখন যদি চিন্তা করে দেখি ওজনে নামাজ আর উদাহরণ আবার নেই আমরা, ফর এক্সাম্পল নামাজ পড়ে কেউ যদি বুঝিয়া পড়ে মন দিয়ে পড়ে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, এটা যদি সব বুঝিয়া পড়ে, আর আরেকজন আছে খালি নামাজ পড়িয়া যায় কিন্তু কোনো বিট বুঝেন না, এখন তারা দুজন নামাজ কোনো সেম হইব না। তো এখানে আমরা বোঝার দরকার যখন আমরা ইলিম থাকে আর আমরা যখন ইবাদতি কোনো আমল করি, এই আমলের যে ইম্প্যাক্ট একটা হয় এগু ওই হাইয়ার হয়, আর এগুর ইলিমর কারণে আমরা আল্লাহর লগে বালা কানেক্ট হইতাম পারি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কইছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এর মানে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিমের লাগি মাস্ট, মাস্ট, মাস্ট। এখন কোনো অপশন নাই যে না আমি জ্ঞান অর্জন করতাম না বা ইয়ে নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন জ্ঞান অর্জন করা সবার লাগি প্রত্যেকটা মুসলমানের লাগি অব্লিগেশন, মানে ঘুরতে হইব। আর আমরা উমরার ক্ষেত্রে এখন যেটা আমরা একটা আমল করা যাইরাম, এক্ষেত্রে আমরা শিক্ষা এবং জানা উমরা কিরা করতে হয় কিন্তু আমরা লেগি মাস্ট। আমরা মাস্ট কিছু আছে আমরা অলরেডি উমরাত গেছি বা উমরাত করিয়া আইছি, আর আমরা হয়তো চিন্তা করলাম যে আমরা জানি আমার শিক্ষার দরকার নাই, না এরা কিচ্ছু নাই। একটা জিনিস আমরা জানলে যদি আমরা শুনি আবার মানুষ একটা আবার রিফ্রেশ হইলো, এই জ্ঞানটা আমরা আবার জানলাম বুঝলাম, আর ইনশাআল্লাহ ও আশা রইল যে আমরা আল্লাহর কাছে আবার সুন্দর করে ইলিম শিক্ষিয়া সুন্দর করে আল্লাহর কাছে ইবাদতটা করতাম পারি। তো ইনশাআল্লাহ আমি কিতা করবো, আর যতক্ষণ টাইম আছে আমরা উমরা যাইবার আগে আপনার লগে আমি গ্রুপও ভিডিওস দিমু, টেক্সট মেসেজ দিমু, আর তারপরে ইনফরমেশন দিমু যেটা সবটা উমরার লগে রিলেটেড, আর আমরা জ্ঞান অর্জনের খামো আমরা সাহায্য করব। আমি আপনার কাছে অনুরোধ রাখি যে আপনারা ভিডিওটা দেখবা বুঝবা, যাতে আমি পাঠাই গ্রুপে আপলোড করি। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমারে মেসেজ করবা, আমি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার লাগি, যাতে আপনারা বুঝতে পারেন আর কোনো ডাউট থাকে না। আর ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কাছে আশাবাদী যে আল্লাহ আমরারে উমরাটা ঠিক মতো করা দিতে পারেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আর আল্লাহ এটা আমরা কাছ থেকেই কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।